আমরা শুরু করব পেজ নাম্বার 84 সেট নাম্বার 10 এর আনসিনের পোর্শন। তো আনসিনটি আগে আমরা মন দিয়ে পড়ে নেব। বলছে দ্য আর্থ মানে পৃথিবী, দ্য অনলি বিউটিফুল প্ল্যানেট, একটি মাত্র সুন্দর গ্রহ, ইনহ্যাবিটেড বাই পিপল, যেখানে মানুষ বসবাস করে, ইজ নাও এ মেস, এখন এটি কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, মানে মেস, ছড়ানো ছিটানো হয়ে গেছে। আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গ্রিড হ্যাভ আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার, আমাদের লোভ এবং অবহেলাই এই প্রকৃতির এই ব্যালেন্সকে নষ্ট করে দিয়েছে। দ্য ফরেস্ট হ্যাভ ফিউয়ার ট্রিজ নাও, এখন ফরেস্টগুলোতে খুব কম গাছ। নিউমেরাস অ্যানিমালস আর অন দেয়ার ওয়ে টু এক্সটেনশন, অনেক অ্যানিমালস বা পশুরাও এখন বেরিয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, ক্লিয়ার এয়ার হ্যাজ বিকাম এ স্ক্র্যাসিটি, কি পরিষ্কার বাতাসেরও এখন অভাব দেখা দিয়েছে। কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে রাসায়নিক বর্জ্য পদার্থগুলো বেরিয়ে আসছে, আর পয়জনিং আওয়ার স্ট্রিমস অ্যান্ড রিভার, আমাদের নদীগুলোকে, জলপ্রপাতগুলোকে কি নষ্ট করে দিচ্ছে। দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, ও পশ্চিমবঙ্গে যে পলিউশন কন্ট্রোল বোর্ড, দূষণের নিয়ন্ত্রণ যে বোর্ড আছে, অ্যালং উইথ আদার এজেন্সির, এগুলো অন্যান্য এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে আর ট্রেনিং দেয়ার, তাদেরকে পরিচালনা করছে দেয়ার এভরি নার্ভ টু কন্ট্রোল অ্যান্ড রিডিউস এয়ার, ওয়াটার, ল্যান্ড অ্যান্ড সাউন্ড পলিউশন। তো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার কি করছে, পরিবেশ দূষণ অন্যান্য এজেন্সির সঙ্গে তারা যুক্ত হয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে আমরা আমাদের পরিবেশ দূষণকে কন্ট্রোল করব, তার মধ্যে বাতাস, জল, ভূমি এবং শব্দ দূষণকেও। থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার লোক, কনসাস অফ দেয়ার সোশ্যাল অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প আস, হাজার হাজার লোক কনসাস মানে খুব সচেতন, অফ দেয়ার সোশ্যাল সামাজিক এবং হিউম্যান রেসপন্স মানে মানবিক দায়িত্ববোধে, হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প আস, আমাদের দিকে সাহায্য করার জন্য তারাও এগিয়ে আসছে। লস অফ কন্ট্রোল এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের জন্য যে আইনগুলো আছে, হ্যাভ বিন প্রোক্লেমড, এগুলো যথেষ্ট নয়, বাট দিস ইজ নট এনাফ, কিন্তু এটাই একমাত্র যথেষ্ট নয়, ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য। উই মাস্ট হ্যাভ এ গ্রিনার অ্যান্ড ক্লিনার আর্থ, আমাদেরকে একটি সতেজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবী ফর দ্য ফিউচার জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে হবে। ফর উই হ্যাভ জাস্ট ওয়ান সিঙ্গেল প্ল্যানেট, যেহেতু আমরা একটি মাত্র গ্রহে থাকি, দ্যাট হ্যাজ লাইফ অন ইট, যেখানে আমাদের জীবন আছে। ইচ ওয়ান অফ আস, প্রত্যেকে আমরা, অলসো নিড টু ডু, আমাদের করা প্রয়োজন, আওয়ার বিট অফ অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক্স, আমাদেরকে প্লাস্টিক্সটাকে বর্জন করে ফেলতে হবে। রিসাইকেল ওয়েস্ট প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্ট আমরা ফেলে দিই সেগুলোকে আবার পুনরায় ব্যবহারের জন্য তৈরি করতে হবে। অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, এবং আমাদের চারপাশটাকে পরিষ্কার করতে হবে। এভরি টাউন মানে প্রত্যেকটা শহর, এভরি ভিলেজ মানে প্রতিটা গ্রামে, শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ শর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, শর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম মানে ইকো ফ্রেন্ডলি মানে যেগুলো পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, সেই গার্বেজগুলোকে আমাদেরকে শর্টিং করতে হবে, সেই বর্জ্যগুলোকে শর্টিং করতে হবে মানে আলাদা করাতে হবে, আর যেগুলো আমাদের বন্ধুত্বপূর্ণ না সেগুলোকে ডিসপোজাল মানে নষ্ট করে দিতে হবে। আর এভরি স্কুল অ্যান্ড কলেজ, প্রত্যেকটা স্কুল এবং কলেজে শুড ইনিশিয়েটেড প্রোগ্রামস এডুকেটিং ইয়ংস্টার্স, প্রত্যেকটা স্কুল কলেজের যে নতুন প্রজন্মের যে যারা আছে তাদেরকে এডুকেট বা শিক্ষা দিতে হবে। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার নেচার রিসোর্সেস, আমাদের পরিবেশের, আমাদের পরিবেশের যে প্রকৃতির যে উৎসগুলো আছে, স্পেশালি ওয়াটার, এয়ার, যেগুলো জল এবং বাতাস, সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। উই হ্যাভ টু ট্রেন দ্য নিউ জেনারেশন, আমাদের সেই নতুন প্রজন্মকে আবার নতুন করে ট্রেনিং দিতে হবে। টু অ্যাডপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ, পরিবেশের বন্ধুত্বপূর্ণ সঙ্গে আমাদের জীবনটাকে কীভাবে আমরা তৈরি করব তার সম্পর্কে নতুন প্রজন্মকে আমাদের সুশিক্ষা দিতে হবে।
এটা হয়ে গেল আমাদের আনসারের পোর্শন। এরপর আসছি এ নাম্বারে, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। আমাদের উপরে টেক্সট পড়ে সেখান থেকে আমাদের ইনফরমেশন বাক্যটি শেষ করতে বলছে। নাম্বার 1 বলছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যালং উইথ আদার এজেন্সি আর ওয়ার্কিং হার্ড টু। বলছে তারা যে কাজগুলো করছে, পশ্চিমবঙ্গে যে পলিউশন মানে দূষণ নিয়ন্ত্রণের যে বোর্ড আছে, তারা অন্যান্য এজেন্সির সঙ্গে যে কাজ করছে তা কি বলছে, রিডিউস, এটা হবে রিডিউস এয়ার ওয়াটার ল্যান্ড অ্যান্ড সাউন্ড পলিউশন। নাম্বার 2 বলছে উই নিড এ গ্রিন অ্যান্ড ক্লিন আর্থ ফর, হবে ফিউচার জেনারেশন। এরপরে বি নাম্বারে বলছে কজ আর এফেক্ট। এখানে এফেক্ট বলেছে স্ট্রিমস রিভার আর পয়জন, মানে আমাদের নদী জলপ্রপাত এগুলো কি বিষাক্ত হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার কারণটা কি এফেক্ট দিয়েছে, কারণ হবে কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রি। কেমিক্যাল মানে রাসায়নিক যে সমস্ত বর্জ্য পদার্থগুলো ফেলা হচ্ছে, তার ফলে আমাদের এগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। এরপরে নাম্বার 2তে কজে বলেছে ইগনোরেন্স অ্যান্ড গ্রিড অফ পিপল, অবহেলা এবং লোভ, মানুষের লোভ, এর ফলে কি হচ্ছে, অবহেলা এবং মানুষের লোভের ফলে আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার, আমাদের যে পরিবেশের যে ব্যালেন্স, তা ভারসাম্য তা নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 3 বলছে এফেক্টে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ কাম ফরওয়ার্ড, হাজার হাজার মানুষ এগিয়ে আসছে আমাদের দিকে। তাহলে এর উত্তরটি হবে দে কনসাস অফ দেয়ার সোশ্যাল অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, তারা তাদের সামাজিক এবং মানবিকতার দিক থেকে দায়িত্ববোধটা তারা জানতে পেরেছে। নাম্বার সি আমাদের হয়ে গেল 3টে। এরপরে আসছি সি নাম্বারে, বলছে ফাইন্ড এ ওয়ার্ড দ্য প্যাসেজ মিনিং ফ্রম দ্য ফলোয়িং। অ্যানাউন্স পাবলিকলি, মানে অ্যানাউন্স পাবলিকলি, এটা হবে হচ্ছে প্রোক্লেমড। এরপরে আমরা শুরু করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার 4 বলছে আইডেন্টিফাই দ্য ফ্রেজ অর ক্লসেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড অলসো মেনশন দেয়ার টাইপ। এখানে যে বাক্যগুলো আছে তার আন্ডারলাইন করে দেওয়া আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ডটার মধ্যে কোনটা ফ্রেজ হবে বা ক্লস হবে বা কোন ক্লস হবে বা কোন ফ্রেজ হবে তা তোমাদেরকে বলতে বলছে। প্রথমে বলেছে ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, তুমি কি বলতে পারো তোমার নামটা কি। হোয়াট ইউর নেম ইজ, এখানে তোমার নাম সম্পর্কে বলা হয়েছে, তুমি কি, হোয়াট ইজ ইউর নেম ইজ, এটা নাউন ক্লজ। নাম্বার 2 বলছে আই বট এ ক্রিকেট ব্যাট মেড অফ উইলো, আমি একটি ক্রিকেট ব্যাট কিনেছি, বলছে উইলো কাঠের। তো এটা মেড অফ উইলো, ব্যাট তো এখানে নাউন, কিন্তু মেড অফ উইলো হচ্ছে কিসের তৈরি, এটা হবে এখানে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে নাম্বার 3তে বলছে ডু নট টেক আইসক্রিম অ্যাজ ইউ মে ক্যাচ কোল্ড, আইসক্রিম বেশি খেও না, তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। অ্যাজ ইউ মে ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, এটা হবে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রোনাউন। অন হার ওয়ে রিনা মেট অ্যান ওল্ড ম্যান, হলো এটা হবে অ্যান ওল্ড ম্যান। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং উইথ এ স্টিক, হি স্মাইল্ড অ্যাট রিনা। তোটি দেখে নাও, প্রথমটি হবে অ্যান, তারপরে উইথ, তারপরে হবে অ্যাট। নাম্বার 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। হি ড্যাশ লিভ আছে ফর বোট অ্যাবাউট নেক্সট মান্থ, সে পরের মাসে আগামী মাসে সে বিদেশ যাচ্ছে, অ্যাবাউট মানে তাহলে হবে এখানে হি উইল লিভ, এটা হবে আমাদের ফিউচার টেন্স হবে উইল লিভ। নাম্বার 2 বলছে অস্কার ওয়াইল্ড ড্যাশ দেওয়া আছে অ্যান আইরিশ রাইটার, অস্কার ওয়াইল্ডই ওয়াজ এ রাইটার, মানে ওয়াজ হবে ওয়াজ। এরপরে নাম্বার 7-এ বলছে ডু অ্যাজ ডাইরেক্ট। নাম্বার 1 দেয়ার ইজ নট ড্যাশ সুগার ইন দ্য পট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মেনি অথবা মাচ, এখানে হবে তোমাদের উত্তরটি
মাচ। নাম্বার 2 বলছে উই ড্যাশ অল ফলো দ্য ট্রাফিক রুলস। এখানে হবে মডারেট অক্সিলারি, এটা হবে এখানে তোমাদের নাম্বার 2 হবে মাস্ট। উই মাস্ট অল ফলো দ্য ট্রাফিক রুলস। নাম্বার 3 বলছে শি নোজ মি, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে মি হয়ে যাবে আই, তাহলে আমরা লিখতে পারি আই নন টু হার। দ্য নাম্বার 4 বলছে দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি আ স্টর্ম। এটা বলছে মোড ন্যারেশন, তাহলে আমরা ন্যারেশনে লিখব দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি আ স্টর্ম। তা আমাদের আনসিন এবং গ্রামার পোর্শন হয়ে গেল। সাথে রাইটিং স্কিল আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি। আমি এখানে 3টার মধ্যে আমি 2টো দিয়েছি, আর অরেঞ্জ জুস নর্মালি সবার কাছেই থাকে। তো এ হয়ে গেল আমাদের গ্রামারের পোর্শন, আনসিন এবং সিন সব হয়ে গেছে। আজ এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।